হনুমানের কথা শুনেছিলাম বুঝলে, ওই লক্ষণের জন্য সঞ্জীবনী খুঁজে আনার জন্য নাকি পুরো গন্ধমাদন আর এই তোমাকে দেখো। তবে ওই সঞ্জীবনীর জন্যই কিন্তু লক্ষণ বেঁচেছিলেন। হ্যাঁ, সে আর বলতে। আমার কোম্পানিকে বাঁচানোর সঞ্জীবনী আমার মনে হয় আমি এখান থেকে খুঁজে বের করব। ঋষি, তুই খুব পরিশ্রমী আমি জানি, আর পরিশ্রম করছিস সবার কথা ভেবে, কিন্তু তবু আমি বলবো যে এত প্রেশার নিস না যাতে নিজের জন্য সময় না বার করা যায়। একদম ঠিক ঋষি বাবা, কিন্তু একদম ঠিক বলছেন। আর তাছাড়া আমরা তো সবাই আছি, আমরা সবাই মিলে অফিসের কাজটা অফিসেই সেরে নিতে পারি। না সৌরভদা, বাবা আমি জানি তুমি এসব পছন্দ করো না, ইনফ্যাক্ট তুমি নিজেও কোনোদিনও অফিসের কাজ বাড়িতে আনোনি, কিন্তু এখন তো সিচুয়েশনটা অনেকটা ডিফারেন্ট। যে কোনোভাবে আমি চাই আমার পরিবারকে, আমার কোম্পানিকে এই কঠিন সিচুয়েশন থেকে বের করতে। প্লিজ কটা দিন একটু সহ্য করো তোমরা। আর কটা দিন হাতে পেলে নিজের ঘাড় থেকে বোঝাটা ছেড়ে ফেলতে পারতাম, কিন্তু ঋষি তো সেই সুযোগটাই দিল না। কি চাপ! রোশনিও তো এখন এদের দলে গিয়ে ভিড়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা সহ্য করে নেব। তুমি এখন একটা কাজ করো তো, তুমি ওপরে যাও, ফ্রেশ হও, চেঞ্জ করো, দিয়ে নিচে নেমে এসো। জলখাবার করছি, খেয়ে তারপর যত খুশি কাজ করো। যথা আজ্ঞা দেবী। এটা কি হচ্ছে? যেই ঋষি এলো অমনি তোর পড়াশোনা শেষ হয়ে গেল? না না, শেষ কোথায়, আমি ওই তো ঘরে গিয়ে আবার পড়তে বসবো। আর কিছু আটকে গেলে আমি ওকে জিজ্ঞেস করে নেবো। বাহ বাহ, একেবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দল বদল। একটু আগে পর্যন্ত আমি না হলে চলছিল না। তার মানে তুই বলতে চাইছিস ঋষি আমার থেকে ভালো টিচার, তাই তো? আমার পড়ানোর উপর তো বিশেষ ভরসা নেই। কি হলো, চুপ করে আছিস কেন? বল। না মানে আসলে মানে ইয়ে বাবা। হ্যাঁ কি মানে আসলে বাবা, ইয়ে বাবা, না মানে কি? বল হ্যাঁ বাবা। যে কোনো কারোর থেকে ওর পড়ানোটা আমার মাথায় বেশি ঢোকে, আর ওর কাছ থেকে তো ইংলিশটা শিখলাম, বলতে পারছিস না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি আমাকে মিছি মিছি বকছিলে তো, তুমি ওরকম দুষ্টু হয়ে গেলে? হ্যাঁ দেখো হাসছে, দেখো। যা, কি মন দিয়ে পড়াশোনা কর, আর আগে যা যা বলেছি সব মনে থাকবে তো? হ্যাঁ বাবা, মনে থাকবে, কোনো দিনও ভুলবো না। হ্যাঁ রে ঋষি, হ্যাঁ তোর কাকুমণি কোথায় রে? ফিরলো না তোর সঙ্গে? না, কাকুমণি তো অফিসে আমাকে দু একটা কাজ বুঝিয়ে দিয়ে দুপুরই বেরিয়ে গেল। অফিস থেকে বেরিয়ে গেল? কোথায় গেল? সেটা তো আমি জানি না কাকিমণি। নাও, আপনি খান। আজ এসবে আমার রুচি নেই। আরে কেন?
দেখুন, ফুর্তি করার মতন মানসিক পরিস্থিতি আমার নেই রজতাভ বাবু। কুল ডাউন সমর, কুল ডাউন। যত টেনশন করবে তত ভুল হবে। এমনিতেই সবকিছু করে বিশ্রীভাবে ঘেটে রয়েছে। ঠান্ডা মাথাতেই আমাদের এগোতে হবে, বুঝেছো? নাও ধরো, আরে ধরো সমর, ধরো ধরো, নাও। চিয়ার্স। রুমালটা নিয়ে এখনো কোনো প্রশ্ন ওরা আমাকে করেনি, আর করবেও না। কেন হঠাৎ এই কথা বলছেন কেন? শত্রুর মন পড়া আমার কাজ, তাই। আসলে ওরা তোমার উত্তরের অপেক্ষা করছে। তুমি নিজে থেকে কি উত্তর দাও সেটাই দেখতে চাইছে বকুল। কারণ ওর হাতে এখনো তেমন বড় কোনো প্রমাণ নেই যে আসলে তুমি ওর বাবাকে পুলিশ পুলিশ খেলছে, বুঝেছো তো? অপরাধীর মুখ থেকে কনফেশন চাইছে। এখন এটাই দেখার তুমি খেলাটা কিভাবে সাজাচ্ছ, তার উপরেই সবকিছু ডিপেন্ড করছে। আমার এখন সব থেকে চিন্তা ওই কাফলিংটা নিয়ে। আর জামাটা, সেটা কি করেছো? এই শার্ট আর আমি লুকিয়ে রাখবো না, সেটাকে আমি একদম। ওটা তো আমি কবে পুড়িয়ে ফেলেছি। কাজের কাজ করেছো। আর ওই কাফলিংকের জোড়াটা, সেটা তোমার কাছে আছে তো? হ্যাঁ। তাহলে আর অত টেনশনের কি আছে? মানে? আরে বাবা, ওই রকম দেখতে একটা কাফলিং কিনে নাও। বকুল দেখতে চাইলে দুটোই দেখাবে। পৃথিবীতে তো একই রকম দেখতে কাফলিংকের অভাব নেই। অভাব আছে রজতাভ বাবু। আচ্ছা, আপনি কি আমাকে এতটাই বোকা পেয়েছেন? এই কথাটা কি আমার মাথায় আসেনি? তা এসেছিল যদি, তো সেটা অ্যাপ্লাই করোনি কেন? কারণ ওই কাফলিংটার একটা ঘড়ি দিল্লির একটা অকশন থেকে আমি কিনেছিলাম অনেক দিন আগে। একটা সময় অ্যান্টিক জিনিসের প্রতি আমার অ্যাট্রাকশন ছিল, কিন্তু এখন সেটা পাওয়া সম্ভব নয়। বোঝো ঠেলা, যত সব উদ্ভট শখ। ওইসব রেয়ার জিনিস পরে কেউ খুন করতে যায় নাকি? আপনি কিন্তু আবার সেই এক কথা বলছেন। সেদিন আমি খুন করতে যাইনি। ঠিক আছে ঠিক আছে, ওসব কথা পরে হবে। এখন এদিকটা সামলাও। কি করবে ভাবছো? কি আবার করব? প্রয়োজনে ওই কাফলিংটা আমি বকুলের কাছ থেকে চুরি করব। কিন্তু কালকে যে বকুলের পুলিশের পরীক্ষা, সেটা নিয়ে আপনি কি ভেবেছেন? বাবা, এই নিন আপনার প্রিয় তরমুজের শরবত। বাহ, দাও। বাবা, আমার না একটা কথা মনে হচ্ছিল। কি কথা? এই যে কেন্দ্রীয় কমিটি আপনাকে এত গুরুত্বপূর্ণ একটা কাজের দায়িত্ব দিয়েছে, দেখবেন এরপরে আপনাকে আর কেউ আটকাতেই পারবে না। আপনার স্বপ্ন ঠিক সফল হবে। আর তাছাড়া কখনো কখনো জীবনে হারাটাও অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আর তাই তো মানুষের জেতার ইচ্ছে আর জেদ দুটোই বাড়ে। ভালো বলেছ। জেতার জন্য হারার প্রয়োজন আছে বই কি। বাবা, বাবা আমি সত্যিই ভাবতে পারিনি যে আপনার পার্টি সংক্রান্ত কোনো ব্যাপারে আবার আমাকে কথা বলার সুযোগ দেবেন। এর জন্য আমি ভগবান আর আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আরেকটা কথা বাবা, আপনার হারের পিছনে যে আমি দায়ী নই, মানে এই কথাটা যে আপনি বিশ্বাস করেছেন, এর জন্য সারা জীবন আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব, সারাটা জীবন। শোনো বর্ষা। হ্যাঁ বাবা। এখানে বসো, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে।
বাবা, কি যে হলো না। একটু দেখবে গো, ইন্টারনেটটা না কানেক্ট হচ্ছে না। এই শুনছো আমি কি বলছি? আশ্চর্য তো, আমাকে পাত্তা না দেওয়া। কি হলো? কি হলো? হ্যাঁ, আমি তোমাকে তখন থেকে ডাকছি, তুমি আমাকে কাজ দেখাচ্ছ, সাড়া দিচ্ছ না। আরে ডাকছো তুমি, আমি তো শুনতে পাইনি। ও, শুনতে পাইনি না। আচ্ছা, বকুল ওস্তাদ ডাকলে সাড়া না দেবা মানে আমাকে পাত্তা দিলে না তুমি। এর জন্য তোমার শাস্তি কি হতে পারে সেই সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? বকুল ওস্তাদকে সাড়া না দেওয়া? হ্যাঁ, আমি দেবো গরম গরম দুধ। কি হচ্ছে? কি হচ্ছে? ওদিকে ফিরে গেলে কেন? শুনি আরেকবার কি বলছিলে? সরি। না না শুনি। সরি সরি। ফেরো এদিকে, এদিকে ফেরো বললাম, এদিকে ফেরো, ফেরো বলছি। আমার এই গুন্ডা বউকে নিয়ে আমি কি করব বলো তো? 1 বছর হয়ে গেছে আমাদের বিয়ে হয়েছে, সুযোগ পেলেই এই বকুল ওস্তাদ সেই আগের বকুল ওস্তাদের মতো আমাকে ভয় দেখাতে চলে আসে কেন? আচ্ছা ঠিক আছে, বলো কিসের জন্য ডাকছিলে? ল্যাপটপের নেটটা কিছুতেই কানেক্ট হচ্ছে না, একবার দেখবে। ব্যাস, এসো। বকুল পুলিশ হওয়া মানে বুঝতে পারছেন তো, এখনো হেড কনস্টেবলের পরীক্ষা দিচ্ছে, কিন্তু একবার আইন রক্ষার দায়িত্বটা পেয়ে গেলে আমাদের দফা রফা করে ছেড়ে দেবে। আমাদের যে শিরের সংক্রান্তি সেটা তো বুঝতেই পারছি, তাই ওই মেয়েকে আটকাতে হলে গোড়াতেই আটকাতে হবে, তা নইলে ও ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। শুধু এই বছরটা রজতাভ বাবু, শুধু এই বছরের পরীক্ষাটা যদি আটকে দেওয়া যায় তাহলেই যথেষ্ট, কারণ পরের বছর পরীক্ষার আগে ওকে হাফিজ করে দেব। এবছর আটকানোর জন্য সময়টা বড় কম। আরে তোমাকে আমি বলেছিলাম সবসময় বকুলকে চোখে চোখে রাখতে, আর পরীক্ষার খবরটা তোমার অনেকদিন আগে দেওয়া উচিত ছিল। তা দিয়েছিলাম তো আপনাকে। আরে পরীক্ষার দিনটা তো বলুন। আরে আমি জানলে তবে তো দেবো, এই তো সবে আমি খবরটা পেলাম, আগে দেবো কি করে? এত অল্প সময়ে গুছিয়ে প্ল্যানও করা যাচ্ছে না। আমাদের প্রথমে ভাবতে হবে কোন কোন দিক থেকে আমরা বকুলকে আটকাতে পারি। শুধু তাই নয় সমর, কাজটা এমন ভাবে করতে হবে যাতে বকুল টেরও না পায়, না হলে ওই মেয়ে আবার নতুন করে ঝামেলা শুরু করে দেবে। ও গড, তাহলে এখন উপায়টা কি রজতাভ বাবু? আমার তো মাথা পুরো ব্ল্যাঙ্ক লাগছে। সেটাই তো ভেবে চলেছি তখন থেকে।
কি এমন উপায় আছে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে? আচ্ছা ধরুন কোন সেন্টারে ও পরীক্ষা দিতে যাচ্ছে সেটা জেনে যদি আপনাকে জানাই, এক্সামিনারকে ম্যানেজ করতে পারবেন না? এই উপায়টা খারাপ ছিল না, কিন্তু সেটা সময় সাপেক্ষ এবং একটা রিস্কের ব্যাপার রয়েছে। তাহলে তার থেকে আর একটা ভালো উপায় আছে। কি? পরীক্ষার হলে আমাদের স্টুডেন্ট পাঠিয়ে বকুলের পরীক্ষাটা ভণ্ডুল করে দেওয়া। এটা ভালো বলেছেন, কিন্তু ভণ্ডুলটা করবে কি করে? কি কথা বাবা, বলুন না। এত বড় বাড়ির কাজকর্ম তো আর কম কথা নয়। তারপর শিখা এত দিন ধরে অসুস্থ, বাড়ির কাজ, তার সঙ্গে ওর সেবা শুশ্রূষা, এত কিছু একসঙ্গে করতে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? এই তো শ্বশুর মশাই পথে আসছেন। বুদ্ধি করে খেলতে হবে বর্ষা, কোনো নালিশ না, শুধু মিষ্টি মিষ্টি কথা। বাবা, আপনি আমাকে ভরসা করে একটা কাজের দায়িত্ব দিয়েছেন। আমার যত কষ্টই হোক আপনার আদেশ নির্ভুলভাবে পালন করাই তো আমার কর্তব্য, বলুন। বেশ তো, আর কয়েকটা দিনে এই বাড়িটাকে সামলে দাও, তারপর শিখা সুস্থ হয়ে যাওয়ার পর তুমি আবার আমার সঙ্গে কাজে হাত লাগাবে। আপনার কাজে? মানে আপনার পার্টির কাজে? হ্যাঁ, তোমার মনে আছে তুমি যখন আগে আমার কাজগুলো করতে, মন দিয়ে তো করতে, অনেকটা গুছিয়ে তো করতে, কিন্তু শেষে যে কি হয়ে গেল। কি আবার হবে? পিসি আমাকে ফাঁসিয়েছিল আর আপনি সেই মিথ্যেকে বিশ্বাস করেছিলেন। শুনলেই তো, পার্টি আমাকে গুরু দায়িত্ব দিয়েছে। তুমি আমাকে সাহায্য না করলে আমি একা সবটা গুছিয়ে উঠতেই পারবো না। আপনার কাজে লাগার জন্য আমি সবসময় প্রস্তুত বাবা। আর তাছাড়া আমি আমার অতীত থেকে অনেক শিক্ষা পেয়েছি, কিন্তু এবার আমি নিজেকে প্রমাণ করবই। আমি আমি আপনার ভরসার মর্যাদা রাখবো বাবা। থাক থাক থাক, আবার প্রণাম কেন? বাবা, আপনি আপনি সত্যিই আমাকে আপনার সেক্রেটারি করবেন তো? হ্যাঁ, কিন্তু তার আগে তো শিখাকে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ির হাল ধরতে হবে। ও তো এখনো শয্যাশায়ী। না না বাবা, সেসব নিয়ে আপনাকে কিচ্ছু ভাবতে হবে না। আপনি দেখবেন কাল সকালের মধ্যে পিসি একেবারে সুস্থ হয়ে আপনার সামনে লাফালাফি করছে। তাহলে ইন্টারনেট কানেক্ট হচ্ছে না? তো বললাম তো সেটা। দেখি একবার রিস্টার্ট করে দেখি, মনে হচ্ছে সেটিংসে কোনো গন্ডগোল হয়েছে। হ্যাঁ, কি গধু। দাঁড়াও, একটু ধৈর্য ধরো। কানেক্ট হয়ে গেছে। বেশ হচ্ছে। কি হচ্ছিল? কোথায় যাচ্ছ? কি হচ্ছিল এটা? হাতটা ছাড়ো। আমি ভাবছি তখন থেকে কানের পাশে এত সুরসুর হচ্ছে কি করতে। আমার হাতটা ছাড়ো, আমি পড়তে বসবো। তাই না? হ্যাঁ, ছাড়লাম। বেশ হয়েছে, বেশ হয়েছে, বেশ হয়েছে, বেশ হয়েছে, বেশ হয়েছে। তখন থেকে ভালো দেখছি, করেছি। তখন থেকে দেখছি হ্যাঁ, পেছনে। তখন থেকে দাঁড়াও, দেখেই দাঁড়াও, তো- দাঁড়াও, দাঁড়াও। এই, আমি চুপচাপ দাঁড়িয়ে থাকো। আরে, 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 দাঁড়িয়ে থাকো। আরে, বাবা, আমি তোমার মতো তো দৌড়তে পারি না। কি করছো বলো তো? বাবা! বাবা কোথা থেকে আসবে? বাবা তুমি না। দাঁড়াও বলছি, অনেক হয়েছে। হ্যাঁ, এবার কিন্তু আমি ছাড়বো না।